দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার বাংলা আদরিনী গল্পের বিষয়বস্তু এবং উত্তর সমেত এমসিকিউ সাজেশন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন এক করুণ ও মায়াবী গল্পের গভীরে যাব যা শুনলে তোমাদের চোখের কোণ ভিজে উঠবে। আমরা জানব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অমর সৃষ্টি আদরিনী। উৎস: প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্পটি গল্পাঞ্জলি নামক গল্পগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। যশোর জেলার জয়রামবাবু যখন প্রথম শহরে পা রেখেছিলেন তখন তার পকেটে ছিল সামান্য কিছু টাকা, আর সম্বল বলতে হাতে ছিল একটি ক্যানভিসের ব্যাগ আর একটি পিতলের ঘটি। কিন্তু নিজের অদম্য পরিশ্রম আর সততায়, নিজের হাড়ভাঙ্গা খাটুনি আর বুদ্ধিতে তিনি হয়ে উঠলেন নামকরা এক মুক্তার। 50 বছর পেরিয়ে আসা এই মানুষটির ভাষা ভাষা বড় বড় চোখ দুটো দেখলেই বোঝা যেত তার হৃদয়টা কতটা নরম। গল্পের মোড় ঘুরল একদিন বিকেলে, যখন তার বৈঠকখানায় নগেন ডাক্তার আর কুঞ্জ বিহারী বাবু আড্ডা দিতে এলেন। তারা জানালেন পীরগঞ্জের জমিদার মেজবাবুর মেয়ের বিয়েতে তারা নেমন্তন্ন পেয়েছেন। জয়রামবাবু ছিলেন ওই বাড়ির বাঁধা মোক্তার, তাই তার নেমন্তন্ন তো পাকা। কিন্তু মুশকিল হল রাস্তা নিয়ে। পীরগঞ্জের রাস্তা ছিল মেঠো, যেখানে গরুর গাড়িতে যেতে 2 দিন সময় লাগে। আভিজাত্য বজায় রাখতে জয়রামবাবু মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে একটি হাতি ধার চাইলেন। কিন্তু মহারাজ এবার তাকে অপমান করে বললেন, গরুর গাড়িতে বলো। এই কথা জয়রামবাবুর সম্মানে বা আঁতে প্রচণ্ড ঘা দিল। তিনি জেদ করে তক্ষণি উমাচরণ লাহিড়ীর কাছ থেকে নগদ 2000 টাকা দিয়ে একটি মাদি হাতি কিনে ফেললেন। হাতির নাম রাখা হল আদরিনী। হাতি আসার পর জয়রামবাবুর বাড়িতে যেন উৎসব লেগে গেল। পাড়ার যুবক বৃদ্ধেরা সেখানে নিয়মিত ভিড় জমাতেন। প্রতি রবিবার চলত তাস পাশার আড্ডা। সেই হাতির পিঠেই চড়ে তিনি পীরগঞ্জের নেমন্তন্ন রক্ষা করলেন এবং রাজা বাহাদুরের সামনে গিয়ে সগর্বে নিজের জেদ পূরণ করলেন। কিন্তু সময় বড় নিষ্ঠুর। আদালতে ইংরেজি জানা উকিলদের দাপটে জয়রামবাবুর পসার কমতে লাগল। অভাবের সংসারে টান পড়ল। বন্ধুরা পরামর্শ দিলেন হাতির পেছনে মাসে 30-40 টাকা ফালতু খরচ না করে ওকে বিক্রি করে দিতে। কিন্তু জয়রামবাবু বলতেন, খরচের ভয়ে কি নিজের নাতিপুতিদের বিক্রি করা যায়? আদরিনী তখন তার কাছে পশু নয়, কন্যা সমা। অবশেষে ট্র্যাজেডি শুরু হল যখন বড় নাতনি কল্যাণীর বিয়ের সম্বন্ধ এল। বিয়ের জন্য নগদ 2000 আর খরচ মিলিয়ে মোট 2500 টাকার দরকার ছিল। নিরুপায় হয়ে জয়রামবাবু আদরিনীকে বিক্রি করতে রাজি হলেন। প্রথমবার বামুনহাটের মেলায় পাঠিয়েও উপযুক্ত দাম না মেলায় 1 বৈশাখ আদরিনী ফিরে আসে, যা দেখে বাড়ির সবাই খুশিতে ফেটে পড়ে। কিন্তু কল্যাণীর বিয়ের 10ই জ্যৈষ্ঠ, তাই টাকার প্রয়োজনে আবার তাকে রসুলগঞ্জের মেলায় পাঠানো হল। এবার আর শোকাতুর জয়রামবাবু তাকে বিদায় জানাতে সামনে আসতে পারলেন না। কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করছিল। পথেই আদরিনী মারাত্মক অসুস্থ হয়ে মারা যায়। খবর পেয়ে জয়রামবাবু যখন পৌঁছালেন তখন সব শেষ। তিনি তার প্রিয় আদরিনীর মর্তদেহের উপর কান্নায় ভেঙে পড়েন। তার বিশ্বাস হল বিক্রি করতে পাঠানো হয়েছিল বলেই আদরিনী অভিমান করেই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই গভীর শোক সহ্য করতে না পেরে মাত্র 2 মাস পরেই জয়রামবাবু নিজেও এই পৃথিবী ত্যাগ করেন। এবারে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, তবে এখানে আমি অপশনগুলো বাদ দিয়ে শুধুমাত্র উত্তরটি তোমাদের সামনে দেখিয়ে দেব। তো চলো। 1 প্রশ্ন, আদরিনী গল্পটির লেখক কে? উত্তর, প্রভাত কুমার মুখোপাধ্যায়। 2 প্রশ্ন, আদরিনী গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? উত্তর, প্রদীপ পত্রিকায়। 3 শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত বেরিয়ে গেছে? উত্তর, 50। 2 জয়রামবাবুর গায়ের রং কেমন ছিল? উত্তর, একটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেত। 3 জয়রামবাবুর চুলে কিসের মিশ্রণ ছিল? উত্তর, কাঁচা পাকা। 4 জয়রামবাবুর মাথার সামনের দিকে কি ছিল? উত্তর, টাক। 5 জয়রামবাবুর চোখ দুটো কেমন ছিল? উত্তর, বড় বড় আর ভাষা ভাষা। 6 জয়রামবাবুর আদি নিবাস কোথায় ছিল? উত্তর, যশোর জেলায়। 7 সেকালে জয়রামবাবু কি হিসাবে পরিচিত ছিলেন? উত্তর, নামকরা মোক্তার। 8 রেল চালু হওয়ার কত আগে জয়রামবাবু মোক্তারি করতে এসেছিলেন? উত্তর, বহু আগে। 9 শহরে প্রথম আসার সময় জয়রামবাবুর সম্বল কি ছিল? উত্তর, একটি ক্যানভিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি। 10 জয়রামবাবুর বৈঠকখানায় একদিন বিকালে কারা উপস্থিত হয়েছিলেন? উত্তর, নগেন ডাক্তার আর কুঞ্জ বিহারী বাবু। 11 জয়রামবাবুর 2 বন্ধু কিসের নিমন্ত্রণ পেয়েছিলেন? উত্তর, পীরগঞ্জের জমিদারের মেজবাবুর মেয়ের বিয়েতে। 12 জয়রামবাবু পীরগঞ্জের জমিদারের কি ছিলেন?
উত্তর বাধা মোক্তার। ১৩ পীরগঞ্জের রাস্তাটি কেমন ছিল? উত্তর নিতান্তই মেঠো। ১৪ পীরগঞ্জে কিসে চেপে যাওয়া যায়? উত্তর গরুর গাড়িতে। ১৫ জয়রামবাবু কিসে চেপে বিবাহে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি লিখেছিলেন? উত্তর হাতিতে। ১৬ গল্পে এত সত্য ঘটনা আর কখনো লিপিবদ্ধ করি নাই, কোন গল্প? উত্তর আদরিনী। ১৭ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর শ্রেষ্ঠ গল্প গ্রন্থ থেকে। ১৮ আদরিনী গল্পে মোট কতগুলি পরিচ্ছেদ আছে? উত্তর ৭টি পরিচ্ছেদ। ১৯ আদরিনী কার নাম? উত্তর হাতির নাম। ২০ আদরিনী গল্পে বর্ণিত মোক্তার মহাশয়ের প্রকৃত নাম কি? উত্তর জয়রাম মুখোপাধ্যায়। ২১ মোক্তার মহাশয় কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন? উত্তর ২,০০০ টাকা। ২২ মোক্তার মহাশয় কার কাছ থেকে হাতি কিনেছিলেন? উত্তর উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। ২৩ জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর যশোর জেলায়। ২৪ জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত? উত্তর ৫০ বছরের বেশি। ২৫ এই কথা কে বলেছিলেন? উত্তর জয়রাম মুখোপাধ্যায়। ২৬ নগেনবাবুর পেশা কি ছিল? উত্তর ডাক্তারি। ২৭ জয়রামের পেশা কি ছিল? উত্তর মোক্তারি। ২৮ কুঞ্জবিহারীবাবুর পেশায় কি ছিলেন? উত্তর জুনিয়র উকিল। ২৯ মেজবাবু কে? উত্তর পীরগঞ্জের বাবু। ৩০ প্রশ্ন আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি, কার প্রতি এই উক্তি? উত্তর হাকিমের প্রতি। ৩১ সেদিন আদালত অবমাননার কারণে মোক্তার মহাশয়ের জরিমানা কত হয়? উত্তর ৫ টাকা। ৩২ তাই তো, সব মাটি, কে এই উক্তি করেছেন? উত্তর নগেনবাবু। ৩৩ পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য জয়রামবাবু কি চেয়েছিলেন? উত্তর হাতি। ৩৪ প্রতি রবিবার দুপুরবেলায় পাড়ার যুবক বৃদ্ধেরা জয়রাম মুক্তারের বৈঠকখানায় কি খেলতেন? উত্তর তাসপাশা। ৩৫ পরের জিনিস জোর তো নেই, উক্তিটি কার? উত্তর জনৈক ভদ্রলোকের। ৩৬ জয়রামের বর্তমান নিবাস কোথায়? উত্তর কলকাতায়। ৩৭ আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন, উক্তিটি কার? উত্তর জয়রামবাবুর বন্ধুদের। ৩৮ জয়রামবাবুর বড় নাতনি কে? উত্তর কল্যাণী। ৩৯ কল্যাণীর বিয়ের জন্য কত টাকার প্রয়োজন ছিল? উত্তর ২৫০০ টাকা। ৪০ ছোট ছেলে কোন পরীক্ষায় ফেল করেছিল? উত্তর বিএ পরীক্ষায়। ৪১ কারা হাতিটিকে বিক্রি করে দেবার পরামর্শ দিয়েছিল? উত্তর জয়রামবাবুর বন্ধুরা। ৪২ কল্যাণীর কত তারিখে বিয়ে ঠিক হয়েছিল? উত্তর ১০ই জ্যৈষ্ঠ। ৪৩ আদরিনী গল্পে উল্লেখিত একটি মেলার নাম লেখো। উত্তর রসুলগঞ্জের মেলা। ৪৪ সেই সময়কার একটু অবিচার অত্যাচার করলেই মুখার্জি মহাশয় রেগে অনর্থপাত করে তুলতেন কারা? উত্তর হাকিমেরা। ৪৫ হাতি চেয়ে পাঠালেন কেন? উত্তর নেমন্তন্ন রক্ষা করতে। ৪৬ জয়রাম মুখোপাধ্যায় কার নেমন্তন্ন পেয়েছিলেন? উত্তর মেজবাবুর মেয়ের। আমি এখান থেকে মোট ৮০টি প্রশ্ন বাছাই করেছি। এই বাকি প্রশ্নগুলো তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। শুধু বাকি প্রশ্নগুলোই নয়, পুরো ৮০টি প্রশ্নের পিডিএফ পেজটি তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর তার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।